এত সুন্দর লুচিটা ফুলছে, ছিঁড়ে দেখাচ্ছি, এত নরম হয়েছে। মানে এই লুচিগুলো খেতে গেলে কোনো সবজি বা কোনো ঘুগনি, কোনো তরকারির দরকার নেই, এত সুন্দর লুচিগুলো হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জেনে স্বাগতের অনেক ভালোবাসা। অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি একটা দারুণ লোভনীয় স্বাদের অত্যন্ত মুখরোচক একটা দারুণ খাবার বানাতে চলেছি। রেসিপি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তাই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। সকাল বিকালের একটা অত্যন্ত লোভনীয় স্বাদের মুখরোচক তেলে ভাজা, যেটা কিন্তু আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি বাড়িতে বাড়িতে, আর সবাই কিন্তু বেশ খুব ভালোই খায়। সেটা বানাবো আজকে কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে আমার স্পেশাল ঘুগনি। অনেকেই অনেক রকমভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে থাকো, কিন্তু আমি আজকে আমার মতন করে বানাবো, আর ঘুগনিটাও আমার মতন করে বানাবো। তাই তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য যে সমস্ত কিছু লাগবে, সমস্ত কিছু আইটেমগুলো আমি গুছিয়ে নেব। তার আগে দেখাবো তোমাদেরকে আজকের ওয়েদারটা। আজকের ওয়েদারটা সকাল থেকে কতটা মেঘলা ওয়েদার। চলো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সারাদিন বৃষ্টি আর আর কুয়াশা। আর কড়াইশুঁটির মানে কচুরি খেতে তো আমাদের শীতে তো সবার খুব ভালো লাগে। আজকে ওয়েদারটা কতটা কুয়াশা, ওই দূরে হয়তো বোঝা যাচ্ছে, এতটা কুয়াশা। আর পুকুরের দিকে তাকালে বোঝা যাবে যে বৃষ্টি পড়ছে, একদম ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর এই ঝিরি ঝিরি বৃষ্টিতে কিন্তু সন্ধ্যার সময় বেশ গরম গরম কড়াইশুঁটির কচুরি কিন্তু জমে যাবে। আমাদের দেখো ওপর থেকে ঘর বাড়ির উঠানের কি অবস্থা, সারা বাড়িতে কাঁঠাল পাতা পড়ে একদম যে অবস্থা কি হয়েছে। এই দেখুন, ওপর থেকেই দেখাচ্ছি, নিচে আমাদের কতই এঁচড় হয়েছে। এই পর্যন্ত মানে এমন হয়েছে না, এই ছাদে বসে বসে এভাবে লাফ দিয়ে এঁচড় পাড়া যায়। ওই দেখো এখানে একটু এঁচড় হয়েছে। নিচে যাই, নিচে সমস্ত আইটেমগুলো কাটাকুটো করতে হবে, রেডি করতে হবে। চলো এখন চলো। এখানে আছে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো সব কিছু আইটেমগুলো গুছিয়ে নিয়েছি। তো এখন মটরশুঁটিগুলো ছুলে নেবো। তার আগে আমি প্রেসারে মটরটা সেদ্ধ বসিয়ে দেবো। তুমি কিছু বলবে বাবা? চকলেট খাবে? আর এখন এখন আমরা কি করবো বলো তো? ঘুগনি আর কি? আলু। আর কি? আলু দিয়ে ঠিক আছে, তো চলো প্রথমে আমি মটরটা সেদ্ধ বসিয়ে দেবো। মটরটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এখন আমি মটরগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এখানে মটরশুঁটিগুলো পেস্ট করা হয়ে গেছে, আর এখন ঘুগনির জন্য আলু কাটা হচ্ছে। এখানে নতুন আলু দিয়ে ঘুগনি বেশ ভালোই লাগবে খেতে। আর ওদিকে আমার মটরটা কতদূর সেদ্ধ হলো চলো একটু দেখাই তোমাদেরকে। ঘুগনির মটরটা এভাবে ছোট ছোট করে আলুগুলো কেটেছি, কারণ তেলের উপরে কষিয়ে রান্না হবে, তো সে কারণে ছোট ছোট সাইজ দিয়ে কাটা হয়েছে আলুগুলো। তো এখন ময়দাটা মেখে নেব, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন চিনি, আর স্বাদ মতন লবণ, আর ময়নের জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। আর আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো। তো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। তো মটরশুঁটির কচুরি দু রকম পদ্ধতিতে বানানো যায়।
একটা হচ্ছে তোমার লেচি কেটে লুচির আকারে শেপ দিয়ে তার মধ্যে পুর ভরে, ওটা আমার কাছে মনে হয় একটু এক্সট্রা ঝামেলা। তো সে কারণে আমি সমস্ত কিছু আইটেমগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে হালকা হালকা জল দিয়ে তো লুচির আকারে শেপ দিয়ে তেলে ভেজে নেওয়াটা আমার কাছে সহজ বলে মনে হয়। তো সেজন্য তোমরা চাইলে পুর ভরেও করতে পারো, কিন্তু ওটা আমার কাছে এক্সট্রা ঝামেলা মনে হয়। তো সে কারণে আমি এই সহজভাবে এভাবে বানাবো। তো হালকা হালকা জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজগুলো বেশ ভালোই হয়ে যাচ্ছে। তো এখন ভালো করে ময়দাটা মেখে নিই, চলো। এখন ঘুগনি রান্না করার সময়, তো ঘুগনিটা এখন রান্না করব। আর এখানে দেখো আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তো মটরটা খুব একটা বেশি সেদ্ধ হয়নি, দেখো এভাবে এরকম হয়েছে। খুব একটা বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না, কারণ ঘুগনির সময় আর একটু রান্না হবে আর তখন আর একটু সেদ্ধ হবে। তো সেজন্য খুব একটা বেশি সেদ্ধ করিনি। ঘুগনিটা রান্না করার সময় প্রথমে এখানে তেল দিয়ে দেবো। কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো তেজপাতা, জিরে আর গোটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি। এক মতন লবণ, মতন হলুদ, একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিতে হবে। এরপরে মশলা বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা যাতে পোড়ার তলায় না লেগে যায়, তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ বার হবে। তো নাড়তেই থাকবো আমি এরকম। মশলাটা এখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা বেশ ভালোভাবে কিন্তু মিশে গেছে। এই অবস্থায় মটর সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো। আরও কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব, কারণ ঘুগনিতে যত বেশি কষানো মানে যত বেশি কষাবো তত বেশি কিন্তু ঘুগনিটা টেস্ট হবে। আমার কিন্তু কষানো হয়ে গেছে, কারণ তলাটায় না লেগে লেগে যাচ্ছে। তো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। পনেরো মিনিট জাল হতে থাক, তারপরে কিন্তু আমাদের ঘুগনিটা পুরো রেডি হয়ে যাবে। কালারটাও বেশ সুন্দর এসেছে। ঘুগনিটা কিন্তু একদম হয়ে গেছে, আর দেখো আলুগুলো বেশ সুন্দর গলে গেছে। এখন ধনে পাতা দিয়ে দেবো। ঠিক আছে, খাও, জল খাও। এই যে এখন কুচনো ধনে পাতাগুলো দিয়ে দেবো। কুচনো ধনে পাতা দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঘুগনিটা নামিয়ে নেব। তারপরে লুচিগুলো ভেজে নেব। সবজিটা আগে করে নিয়েছি, কারণ গরম গরম লুচি তো বেশ খেতে সুন্দর লাগবে। তো তার জন্য লুচিটা একটু পরেই ভাজবো।
লুচি ভাজার জন্য আমার দিকে তেল গরম হয়ে গেছে, আর মা এদিকে লুচিগুলো বেলছে, কিছু বেলাও হয়ে গেছে আর এগুলো বেলবে। তো এগুলো বেলা হয়ে গেছে, এগুলো এক একটা করে কত সুন্দর লুচিটা ফুলছে। কত সুন্দর লুচিটা ফুলেছে। এবার সবগুলো কিন্তু এভাবে ভালো করে ভেজে নিতে হবে। মা ওদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে ভাজছি, আর মা আমাকে একটু সাহায্য করছে বেলতে, আর আমি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর লুচিগুলো এত সুন্দর ফুলছে, আর বেশি লাল লাল করলে করলে ভাজলে কিন্তু সবুজ কালারটা আসবে না, তখন কিন্তু লাল কালারটা চলে আসবে। তো সেজন্য বাবা উঠে উঠিয়ে দাও। এই সব লুচিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর লুচিগুলো মানে সব থেকে বড় কথা, এত সুন্দর ফুলছে লুচিগুলো। পড়ে যাবি ওখানে, এইদিকে এইদিকে দেখ। দেখো তোমার জন্য গ্রিন কালারের লুচি বানিয়েছি, তুমি বলছিলে না যে আমি গ্রিন কালারের খাবো লুচি। এই তো এই দেখো, এই দেখো, দেখো কত সুন্দর লুচিটা ফুলেছে। তেল উপর পড়ে যাবে কিন্তু। দেখো দেখো তোমার জন্য গ্রিন কালারের লুচি বানিয়েছি, দেখছো দেখছো গ্রিন কালারের লুচি। কে খাবে? করে দিবি, করে 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 করে। কে খাবে গ্রিন কালারের লুচি? কে খাবে? তো লুচিগুলো সব ভেজে নিই, তারপরে তোমাদের খাওয়ার সময় আবারও দেখা হবে। আমাদের তো লুচি বানানো হয়ে গেছে, গরম গরম লুচি। তো এখন আমরা খাবো। খাও সামনে খাও। লুচিগুলো এত ফুলেছে আর এত নরম হয়েছে, তাই একটা ছিঁড়ে দেখাচ্ছি, এত নরম হয়েছে। মানে এই লুচিগুলো খেতে গেলে কোনো সবজি বা কোনো ঘুগনি, কোনো তরকারির দরকার নেই, এত সুন্দর লুচিগুলো হয়েছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। একটু খাই। ওই তো ফোন দেখতে না খাবেই না, খাচ্ছে তো ফোন দেখতে। ঘুগনিটা টেস্ট হয়েছে না বলো? কেমন লাগছে তোর? ফোন দেখেছে এখনো কিছু দেখবে না, কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছে, তাই না বল? আচ্ছা মাংস জমে যেতে বলা না, ঘুগনিটা খুব সুন্দর হয়েছে খেতে। মাংসের সঙ্গে এই লুচিটা বেড়ে খেতে আর একদিন করে খাওয়াবো, হয়ে যায়। কিন্তু এটা সত্যি কথা বলতে এত নরম হয়েছে, মানে হাতে টাচ করলেই ছিঁড়ে যাচ্ছে, এত সুন্দর, এত নরম হয়েছে লুচিটা, এত নরম হয়েছে মানে বলার মতন নয়, এত সুন্দর। মানে কোনো সবজি, কোনো মানে মাংস, ঘুগনি কিচ্ছু লাগবে না, শুধুই খাওয়া যাবে। তো রাত তো অনেক হয়েছে, আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাই টাটা। তারপর